ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম শবরীর আশীর্বাদ। গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে আজকের গল্প। জটায়ুর সেই আত্মত্যাগের পর রামচন্দ্র নিজের হাতে তার শেষকৃত্য করলেন আর বুকে এক অটল প্রতিজ্ঞা নিলেন যে সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার তিনি করবেনই। তো সেই গভীর শোক আর দৃঢ় সংকল্পের মুহূর্ত থেকেই আজকের কাহিনী এগোবে। বুঝতেই পারছেন, জটায়ুর মৃত্যুতে রাম আর লক্ষ্মণের মন একেবারে ভারাক্রান্ত। তাদের সামনের পথটা যেন শোকের এক গভীর কুয়াশায় ঢাকা, কিন্তু যাত্রা তো থামতে পারে না। প্রত্যেকটা পা ফেলা যে কি ভীষণ ভারী, মনে হচ্ছিল পায়ের নিচের মাটিটাও যেন তাদের দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। বনের চারপাশের এত সৌন্দর্য কিছুই যেন তাদের মনে দাগ কাটতে পারছে না। আসলে সীতার হারানোর যন্ত্রণা আর জটায়ুর সেই বলিদান, এই দুটো মিলে এমন এক অবস্থা যে পথ চলার ক্লান্তিটাও তারা ঠিকমতো অনুভব করতে পারছিলেন না। আর পথ, সে তো একেবারে অনিশ্চিত। কোথায় যাচ্ছেন, সামনে কি আছে, কার সঙ্গে দেখা হবে, কিচ্ছু জানা নেই। সামনে শুধুই অনন্ত জঙ্গল আর পাহাড়, কিন্তু মনের মধ্যে একটাই জেদ, একটাই লক্ষ্য, সীতাকে খুঁজে বের করতেই হবে। এই যে একটা ঘোর অনিশ্চয়তা, এটাই ছিল তখন তাদের একমাত্র সঙ্গী। তবে এই গভীর শোকের মধ্যেও রামের চোখে কিন্তু একটা অন্যরকম আগুন জ্বলছিল। আসলে এই দুঃখটাই যেন তার ভেতরের জেদটাকে আরও বাড়িয়ে দিয়েছিল। তার চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছিল সেখানে এমন এক প্রতিজ্ঞা আছে যা কোনো কিছুতেই টলবে না। এদিকে যখন রাম লক্ষ্মণ এই শোকার্ত অবস্থায় পথ চলছেন, ঠিক তখনই ওই বনেরই গভীরে একটা ছোট্ট আশ্রমে এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। সেখানে এক ভক্ত যুগ যুগ ধরে অপেক্ষা করছেন শুধু তার ভগবানের জন্য। আর ইনি হলেন শবরী, একজন বৃদ্ধা তপস্বিনী, যিনি তার সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন ঈশ্বরের সাধনায়। জীবনের আর কোনো চাওয়া পাওয়া ছিল না তার, শুধু একটা ইচ্ছে, শুধু একবার প্রভুর দর্শন পাবেন। তার গুরু তাকে এক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, বলেছিলেন একদিন রাম নিজেই তোমার কাছে আসবেন। ব্যাস, ওই একটা কথাই শবরী আঁকড়ে ধরেছিলেন, আর সেই বিশ্বাসে তিনি প্রতিদিন, আক্ষরিক অর্থেই প্রতিদিন পথের দিকে চেয়ে বসে থাকতেন। ভক্তি আর বিশ্বাসের এমন উদাহরণ কিন্তু মেলাভার। আর তারপর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। রাম আর লক্ষ্মণ যখন ক্লান্ত, অবসন্ন শরীরে সেই আশ্রমে এসে পৌঁছালেন, তখন যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি হল। রামকে দেখা মাত্র শবরীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে শুরু করল। সে কি আনন্দের কান্না! সোজা গিয়ে রামের পায়ে পড়লেন তিনি। আরে, তার সারা জীবনের সাধনা, এত বছরের অপেক্ষা আজ যে সার্থক হল। এরপর শবরী পরম যত্নে, পরম ভালোবাসায় রামকে কিছু ফল খেতে দিলেন। কিন্তু দেওয়ার আগে প্রত্যেকটা ফল নিজে একটুখানি খেয়ে দেখছিলেন, যাতে টক বা তেতো ফল তার প্রভুর মুখে না পড়ে, শুধু মিষ্টিগুলোই যেন তিনি পান। লক্ষ্মণ তো এই কাণ্ড দেখে বেশ অবাক, কিন্তু রাম কিন্তু সেই এঁটো ফলগুলোই পরম তৃপ্তি করে গ্রহণ করলেন। আর তারপর লক্ষ্মণের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, প্রেম দিয়ে যা কিছুই দেওয়া হয়, সেটাই সবথেকে পবিত্র। এই কথাটা আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়, তাই না? যে ভক্তির কাছে বাইরের নিয়মকানুন বা শুদ্ধ অশুদ্ধর কোনো দাম নেই, আসল হল ভেতরের ভালোবাসাটা। তো শবরীর এই নিখাদ ভক্তি শুধু যে রামের মন ভরালো তাই নয়, তার ওই দিশেহারা যাত্রায় একটা নতুন পথের সন্ধানও কিন্তু দিয়ে দিল। শবরী রামকে পথ দেখালেন, বললেন, প্রভু, আপনি এবার কিষ্কিন্ধা পর্বতের দিকে যান। ওখানে গেলেই এমন একজনের সঙ্গে আপনার দেখা হবে যিনি আপনাকে সীতাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবেন। এই এগুলো ছিল রাম লক্ষ্মণের জন্য ভগবানের আশীর্বাদের মতোই। ব্যাস, শবরীর সঙ্গে এই দেখা হওয়ার পরেই রাম আর লক্ষ্মণের যাত্রায় যেন একটা নতুন মোড় এলো, একটা নতুন অধ্যায় শুরু হল। ওদিকে শবরীর জীবনের তো একমাত্র উদ্দেশ্যই পূরণ হয়ে গেল। তাই তিনি রামের আশীর্বাদ নিয়ে শান্তিতে নিজের শরীর ছেড়ে দিলেন। তার আত্মা মিশে গেল পরমাত্মার সঙ্গে। সত্যি, একজন সার্থক ভক্তের জীবন বলতে যা বোঝায়, শবরী হলেন তার সেরা উদাহরণ।
আর রামলক্ষণ শবরীর দেখানো পথে তার আশীর্বাদকে পাথেয় করে এক নতুন শক্তি আর আশা নিয়ে এবার তারা কিষ্কিন্ধার দিকে এগিয়ে চললেন। তাদের মনে যে শোকটা ছিল সেটা এখন এক নতুন আরও দৃঢ় সংকল্পে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই কিষ্কিন্ধায় কে অপেক্ষা করছে রামের জন্য? কার সাথে দেখা হবে তার? আর সেই দেখা হওয়াটা সীতাকে খুঁজে বের করার পুরো অভিযানটাকে কিভাবে বদলে দেবে? ধর্মকথা ৩৬৫-তে প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমান চিরন্তন কাহিনীর পথে। প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।